আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের একটি কাঁচা আমের তেল ঝাল আচার। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, এখানে 5খানা আম আছে, মানে 2 কেজি আম, কিন্তু এতটা আম আমি নেব না। প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, আপনাদের আগে মশলা দেখাই। মেথি নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এই 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 ধরনের আচারে, কেন যে কোনো আচারে মেথি কিন্তু একটা খুব ভালো মশলা। দিয়ে দিলাম গোটা জিরে, রয়েছে আর দেব, এটা হচ্ছে জোয়ান। জোয়ান দিলে কি হয়, আচার খেলে কিন্তু অত শরীর খারাপ করে না বা গ্যাস অম্বল হয় না। সব রকমের মশলা, মানে রান্নাঘরের যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে কিন্তু এই আচারটি করা হয়। দিয়ে দিলাম রাঁধুনি 1 টেবিল চামচ। রাঁধুনিও আমি দিই কারণ আমি এই আচার, জ্যাম, জেলি, প্রসেস ফুডের ট্রেনিং করেছিলাম, সেখান থেকেই বলে দেওয়া হয়েছিল রান্নাঘরের যত মশলা আছে সব মশলাই কিন্তু আচারে অ্যাড করা যায়। ধনে দিলাম 1 টেবিল চামচ, মৌরি দিলাম, আর দেব সর্ষে। সাদা সর্ষে আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু খুব হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে একদম পুড়ে যাবে না, জাস্ট কাঁচা ভাবটা যেন না থাকে। সর্ষে দিয়ে দিলাম। আর রয়েছে আমি কালো জিরে আগে থেকে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো কালো জিরেটাই আমি এই আচারে অ্যাড করব। প্রথমে আমি মশলাটা রেডি করে নিলাম, তারপরে নেব তেল গরম করে। আচারের তেল সব সময় গরম করে ঠান্ডা করে তারপর দিতে হয়। খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ঠান্ডা হলে সেই তেল দিয়ে আচার তৈরি করতে হয়। কাঁচা তেলে আচার তৈরি করলে আচার কিন্তু কয়েকদিন পর একটা তেলচিটে গন্ধ আচারের থেকে বের হয়। মশলা ভাজা প্রায় হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করব, তারপরে হালকা গুঁড়ো করে নেব। পুরো মশলাটাই কিন্তু আমি এই আচারে ব্যবহার করব। আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, বিট লবণ, রয়েছে হিং আর সর্ষের তেল। এই হলো আমার এই আচার তৈরির মশলা। আর রয়েছে 2 চামচ চিনি, খুব স্বাদের ব্যালেন্সের জন্য। আমি 500 গ্রাম তেল কিন্তু একবারেই গরম করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। তেল ঢালা হয়ে গেল, পুরো 500 গ্রাম তেল কিন্তু আমি গরম করে নিচ্ছি। গরম করে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি আচার তৈরি করব। চলে এলাম, মশলা ঠান্ডা করতে দিয়ে দিলাম, মশলা গুঁড়োও করে নেব এর মধ্যে। এইবার একটি চপবোর্ড নিয়ে নিয়েছি। চপবোর্ডে এবার আমগুলো আমি টুকরো 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 করে কেটে নেব কিউব আকারে। আপনারা যে যেমন পারেন সেই রকম শেপেও করতে পারেন, তবে আমার মনে হয় ডুমো ডুমো করে কাটলেই কিন্তু আচারটা ভালো হয়। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একটু আঁটি বেঁধে গেছে, দেখুন কাটা হয়ে গেছে আমগুলো। সবগুলো আম কাটিনি, আমি অর্ধেক আম কেটে নিয়েছি। এইবার একটু নুন হলুদ মাখিয়ে ঘন্টা 2 মতো আমি রোদ্দুরে দেবো। 2 ঘন্টা রোদ্দুরে দিলে কি হবে, নুন মাখালে যে আমের থেকে একটা জল বেরোবে, সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। নুন মাখিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি, বারবার লবণ আমি অ্যাড করব না। এই আচার রুটি, পরোটা কিংবা ভাতের সাথে, ভাতের পাতে ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি নুন আর হলুদ মাখিয়ে দিলাম। গ্রামীণ পদ্ধতিতে একদম ভিলেজ স্টাইল আমের আচার এটা। আগেকার দিনে মা ঠাকুমারা এভাবেই আচার বানাতেন। তাছাড়া সারা ভারতবর্ষেই অনেক জায়গায় আমি এভাবেই আচার বানাতে
দেখেছি। টক আচার, বিশেষ করে মিষ্টি আচার যে যার পছন্দ মতন হয়তো করেন, কিন্তু টক জাতীয় আচার মানে টক আচার আমের এভাবেই করা হয়ে থাকে। তো আমি নুন আর হলুদ মাখিয়ে ঘন্টা দুয়েক কিন্তু রোদ্দুরে দিয়ে নিয়ে এসেছি। মশলাও অন্যদিকে গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটি ব্লেন্ডারে মশলা নিয়ে নিচ্ছি, দেখুন এবারে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করব না, একটু যাতে দানা ভাব থাকে, তাহলে কিন্তু এই আচারটা সুন্দর লাগবে। একটু দানা ভাব করে মশলা গুঁড়ো করে নিয়েছি। সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমার আচারে ব্যবহার করব। অনেকেই টক আচার, তো আমি একটা যেই কড়াইতে তেল ছিল, তেলটা অন্য একটি পাত্রে রেখে আমি কড়ার মধ্যেই আমগুলো নিয়ে নিলাম। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আচারটা যা খেতে ভালো হয়, জাস্ট অসাধারণ লাগে। আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো। এখানে নুন আর ঝালের জন্যই কিন্তু এই আচারটা খাওয়া হয়ে থাকে। দিয়ে দিলাম কালো জিরে গুঁড়ো। কালো জিরে দিলে আচারে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোয়, খুব সুন্দর। দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। আমি যে ড্রাই রোস্ট করে মশলাটা তৈরি করেছি, সেই মশলা সম্পূর্ণটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে ইজি পদ্ধতিতে এই আচার তৈরি, খুব বেশিক্ষণ লাগেও না, জাস্ট রোদ্দুরে দেওয়ার টাইমটুকু অপেক্ষা করতে হয়। এছাড়া কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায়। 2 চামচ চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম সুন্দর গন্ধ আর টেস্টের জন্য। এবার সব কিছু মাখিয়ে নেব খুব ভালোভাবে। আমি একটা সাঁড়াশি দিয়ে খুঁজে কড়াটা ধরে নিলাম, আর একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ আচারে হাত দিলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আচারে কখনোই হাত লাগানো যাবে না, হাত দিলেই আচার নষ্ট। আপনি শুকনো জিনিসের ওপর, শুকনো জিনিস দিয়ে, মানে স্প্যাচুলাটাও একেবারে জল ছাড়া। এইবারে দেব তেল। আমি খানিকটা তেলের মধ্যে ঢেলে নেব, পরে বাকি তেলটা দেব বয়ামে ভরার পর। খানিকটা তেল আমি দিয়ে নিলাম। খুব ভালো হয় এই আচার, খেতে অসাধারণ লাগে। আর দিলাম 1 কাপ ভিনেগার। যেহেতু আমের পরিমাণটা বেশি, তাই 1 কাপ, কাপটা বেশি বড় নয়, সেই কাপটা 1 কাপ ভিনেগার দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে বয়ামে ভরে মুখটা বেঁধে, একটা কটন দিয়ে মুখ বেঁধে 2-4 দিন রোদ্দুরে দিলেই কিন্তু আচার রেডি হয়ে যাবে। একদম পুরো রোদ্দুরে দিয়ে এই আচার তৈরি, একেবারে পুরনো স্টাইলে। আগে যারা মা ঠাকুমারা যেভাবে আচার তৈরি করতেন, এই আচারটা সেইভাবেই তৈরি করা, একদম ঘরোয়া পদ্ধতিতে। আচার কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে আচারের গন্ধ কিন্তু অসাধারণ হয়। চিলি ফ্লেক্সটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে চ্যানেলটিও এগিয়ে যায়, আপনিও নতুন নতুন আপডেট পেতে পারেন। আচার কিন্তু আমার মশলা মাখানো রেডি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আচারের, দুর্দান্ত স্বাদও কিন্তু অসাধারণ, গন্ধ অসম্ভব সুন্দর বেরিয়েছে। আচার রেডি, দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে গেছে। এইবারে আমি একটি কাচের বয়াম, বিশুদ্ধ কাচের বয়াম, আমি একটু
প্রিহিট করে রেখেছিলাম আগে থেকে, সেই কাচের বয়ামে আমি আচার ভরে রোদ্দুরে দেব, তাহলেই কিন্তু আচার রেডি। রোদ্দুরে না দিয়ে ঘরে রেখে দিলেও কিন্তু 7-8 দিন পর আচার রেডি হয়ে যাবে। আমগুলো একদমই মজে যাবে তখন। আপনারা 7 দিন পর কিন্তু এই আচারটা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বয়ামে ভরে নিচ্ছি। দেখুন জিভে কার কার জল এসেছে বলুন। সত্যিকারেরই জিভে জল আনা আচার এটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে। দেখুন রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এই আচারটি পরিবেশন করা যায়, খাওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে, খাওয়ায় রুচি, মুখের রুচি এনে দেয়। যাদের অরুচি হয় তাদের জন্য কিন্তু এই রকম সুন্দর আচার একদম পারফেক্ট। আপনারা সকলে ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।